আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে শামিল হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরাও নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা ইলমে দ্বীনের আলোচনা হবে, তার উপর নিজে আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের বিষয় নেওয়া হয়েছে অপচয়। আমরা বিভিন্নভাবে অপচয় করি, বিভিন্ন কাজে অপচয় করি, বিভিন্ন কর্মকাণ্ডে অপচয় করি, বিভিন্ন অনুষ্ঠানে অপচয় করি। তো অপচয় কাকে বলে, অপচয় করার কি কি ক্ষতি, অপচয় করার কি কি রিওয়ায়াত এসেছে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, অপচয় থেকে আমরা কিভাবে বাঁচতে পারি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, সে সম্পর্কে আমরা মুবালিকা দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল শামিল করব। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রথমত আমরা ফারুক ভাইয়ের কাছে যাব, অপচয় কাকে বলে সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। যে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়েছেন অপচয়। অপচয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও কি করেছেন, ইরশাদ করেছেন। জি। এবং অপচয় করা কেমন সেটাও বলে দিয়েছে। আচ্ছা, অপচয় কাকে বলে? যদি আমরা অপচয়ের সংজ্ঞার দিকে যাই তাহলে দেখতে পাবো অতিরিক্ত প্রয়োজন ছাড়া খরচ করাই হচ্ছে অপচয়। যেমন দেখুন, শরীয়তের সংজ্ঞা অনুযায়ী আমার একটা মোবাইল হলে যথেষ্ট, বা এখন যখন তথ্য প্রযুক্তির যুগ, একটা স্মার্টফোন হলে যথেষ্ট। কেন? এখানে সিমও আছে, আমি ইন্টারনেট ইউজ করতে চাইলেও পারবো, এবং আমি যে কথা বলা সেটাও পারবো। তাহলে আমার যদি এমন বিজনেস না থাকে, বা এমন দুইটা মোবাইল আমার প্রয়োজন নেই, হ্যাঁ অনেকের আবার দুইটা প্রয়োজন, যেমন মনে করুন কারো যদি এখন দোকান থাকে, ইজি রুট বা এভাবে দোকান থাকে, এদের মোবাইলের প্রয়োজন হয়, কারণ কয়েকটা অপারেটর আছে বাংলাদেশে, তো এক এক অপারেটরের জন্য এক একটা মোবাইল দরকার আছে, বা একটা মোবাইলে দুইটা সিম দেওয়া যায়। তো অপ্রয়োজনে আরেকটা মোবাইল কিনা, তা ইউজ করা এমনিতে, মানে এটা দেখানোর জন্য আমার কাছে দুইটা স্মার্টফোন, মানুষের দুইটা থাকে, একটা স্মার্টফোন আর একটা এমনি নন স্মার্টফোন। কেন থাকে? অনেক সময় স্মার্টফোনে ইউজ করার কারণে তাড়াতাড়ি কি চার্জ চলে যায়, এই জন্য ছোট একটা কথা বলার জন্য। এটা চলে গেলেও কিন্তু আমার কানেকশনটা থাকবে, কথা বলার কানেকশনটা আমি এই ছোট মোবাইল দিয়ে করতে পারবো, এই জন্য দুইটা রাখে। তো যেটা বলতে যাচ্ছে, মানে অপ্রয়োজনে কোনো কিছু ব্যবহার করা, কোনো কিছু খরচ করা, সেটা হচ্ছে অপচয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, বলা হচ্ছে নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আর বলা হচ্ছে, আর শয়তান হচ্ছে আল্লাহ তাআলাকে অস্বীকারী। তাহলে দেখুন, অপচয় ইসলামের মধ্যে সাপোর্ট করে না। তো আর অপচয়কারীকে আল্লাহ তাআলা স্বয়ং বলছে, যে অপচয় করে সে শয়তানের ভাই। অপচয়কে শুধু ইসলাম কেন, কোনো মাযহাবই ফারুক ভাই সমর্থন করবে না। কেউ যখন অপচয় হতে দেখে সবাই কিন্তু এটার বিরোধিতা করবে। আজ পর্যন্ত কেউ এমন নাই, বা কেউ এমন কোনো সম্প্রদায় নাই যেটা অপচয় তার চোখের সামনে হতে দেখলে তার বিরোধিতা করে না। তো দেখুন যে অপচয়ের ব্যাপারে কেমন ইরশাদ হয়েছে। আমরা যদি দেখি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে পাক আছে যে যেখানে অপচয় থেকে বিরত থাকার জন্য বলেছে।
কারণ আমার নবীর শিক্ষা হচ্ছে আমরা যেন অপচয় না করি। অপচয় এটা আল্লাহ তাআলার একটা অপছন্দনীয় কাজ। আপনি বললেন না কেউ পছন্দ করবে না অপচয়কারী। ঘরের মধ্যে বলুন আমার মা বাবা, কেউ আমি যতটুকু খেতে পারবো ততটুকু নিব। যদি খেতে পারবো না, লোভ সামলাতে না পেরে অনেক আইটেমের তরকারি, এই জন্য ভাত বেশি নিয়ে ফেললাম কিন্তু খেতে পারলাম না। ফারুক ভাই, আমার আয়ত্ত কতটুকু সেটা তো আমি ভালো জানি। জি, আমি কতটুকু পারবো গ্রহণ করতে পারবো। তরকারি যত মজা হোক না কেন একটা লিমিটেশন তো আছে। জি জি, আমরা যেখানে বাদগুলো রাখবো ওইটার তো একটা নির্দিষ্ট কি আছে, আয়ত্ত আছে বা নির্দিষ্ট একটা জায়গা আছে, খেতে পারবো না। তো এই যে অপচয় করলাম, আমার মা আমার বাবা আমাকে ধমক দিবে, আমার বড় ভাই আমাকে ধমক দিবে অবশ্যই। কারণ কেন অপচয় করছে, আমি যতটুকু পারবো ততটুকু নিব। তো এই জন্য যে অপচয় এমন একটা অপছন্দনীয় কাজ আল্লাহ তাআলার দরবারে। বেশক বেশক, যেটা করলে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। ফারুক ভাই থেকে মাশাআল্লাহ অপচয়ের ডেফিনেশন আমরা শুনলাম। আসুন আমরা এনাম ভাইয়ের কাছে যাব, অপচয় নিয়ে ওনা থেকে ইনশাআল্লাহ আমাদের ইনফুজ শামিল করবে। জি হুজুর, অপচয়ের ব্যাপারে আপনি কি বলবেন? আসলে অপচয় এমন একটা জিনিস, এখন তো আমাদের সমাজে বলেন, বাড়িতে বলেন, সব জায়গায় অপচয় আর অপচয় হচ্ছে। জি, কিয়ামতের দিন সবার থেকে অপচয় সম্পর্কে হিসাব নেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ আমির আল সুন্নতের একটা এরকম রিসালাও রয়েছে যে খাবারের পদ্ধতি। ওই রিসালার মধ্যে অসংখ্য জায়গার মধ্যে লিখেছেন যে যখন আমরা খাবার খেতে বসি যেন অপচয় না করে, যতটুকু আমার খিদা অতটুকু আমরা যেন গ্রহণ করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। জি ফারুক ভাই। তো দেখুন, অপচয়ের ক্ষেত্রে অনেক ধরনের অপচয় আছে, মানে প্রতিটি ক্ষেত্রে অপচয়। যেমন খাবারের ক্ষেত্রে অপচয়, টাইমের ক্ষেত্রে অপচয়, তারপর আমরা যে জিনিস ব্যবহার করে থাকি সেখানে অপচয়। বিশেষ করে যে অপচয়ের কথা যখন আসে তখন খাবারের কথা আসে। খাবার বেশি অপচয় করা। আমরা যদি একটু দেখি বিবাহের ক্ষেত্রে যে অপচয়, অপচয় তো এটা কি বলবো, মানে এটা একটা ঘৃণিত কাজ, যে ইসলাম এবং যে আল্লাহ রসুল এর মধ্যে নারাজ। দেখুন যে খাবারের ক্ষেত্রে আমরা অপচয় করছি, অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো পতিত খাবার, কোনো খেজুর পড়ে গেছে তা তুলে নিয়েছেন। এটা যদি সৎকার মাল হওয়ার নিশ্চিত হতো আমি খেয়ে নিতাম। যদি এটা সৎকার মাল হয়ে যায় তাহলে সেটা তো আমার জন্য জায়েজ নয়। তাহলে দেখা যাচ্ছে যে একটা খাবারের বস্তু পড়ে গেছে যে সেটা তুলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেয়ে নিতেন, আর খাচ্ছেন না কেন? যদি সেটা জাকাত বা সৎকার কি হয়, মাল হয় খেজুরটা। তাহলে দেখুন খাবার অপচয় করা কেমন একটা ক্ষতিকারক বা কেমন অপছন্দনীয় একটা কাজ। এছাড়া রিওয়ায়াতের মধ্যে আছে না, যে ব্যক্তি পতিত খাবার তুলে নিবে, হ্যাঁ জি, তাদের বিভিন্ন রিওয়ায়াত আছে যে জান্নাতুল হুরদের মোহরানা আদায় হয়ে যাবে, তার পরবর্তী নসল আকলদার হবে। এভাবে অনেক রকমের কি বলে মানে নেককার সন্তান তার নসলের মধ্যে দিয়ে আসবে। তো বলা হচ্ছে যে পতিত খাবার এটা আমরা তুলে খাচ্ছি, তাহলে ইসলাম যেখানে পতিত খাবার তুলে খাওয়ার বিধান দিয়েছে, কিন্তু অপচয় কিভাবে আমরা করছি? দেখুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা খেয়ে নিতেন, খাচ্ছেন না কেন? যদি সেটা কি সৎকার মাল যদি হয়ে যায় তাহলে সেটা তো আমার নবীর জন্য কি জায়েজ ছিল না। তো খাবারের ক্ষেত্রে আমরা কত যে অপচয় করি। বিবাহের ক্ষেত্রে যদি একটু নিয়ে আসি, বিবাহের ক্ষেত্রে যে অপচয়, 4-5 আইটেম করছে কিন্তু আমি যতটুকু খাবো ততটুকু নিব। করেছে ঠিক আছে, মেজবান যে করেছে সে তার সম্মান রক্ষার্থে বা যাদেরকে দাওয়াত দিচ্ছে তাদের সম্মান রক্ষার্থে কি করছে, কয়েকটা আইটেম করছে। তো কয়েকটা আইটেম করেছে ঠিক আছে, কিন্তু আমি কয়টা খেতে পারবো ততটা নেই, কতটুকু খেতে পারবো। আমরা যদি একটু দেখি যে আজকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করছি খানার ক্ষেত্রে, অথচ আমার মতো 2টা হাত 2টা পা 2টা চোখওয়ালা মানুষ ডাস্টবিন থেকে খাচ্ছে। আমি অপচয়ের
এই যে অপচয় হচ্ছে ক্লাবে বা যেখানে হোক, যে মেজবান সে গুনাহগার হচ্ছে। সো অপচয়, মেজবান অর্থাৎ যিনি এই দাওয়াতের আয়োজন করেছেন উনি, তিনি সেটা কি বলবো, আবার ওনারও দোষ চাপানোটা ঠিক হবে না। কারণ তো আমি না কি করেছে, আয়োজক ব্যবস্থা করেছে, কিন্তু যারা খাবার গ্রহণ করছে তারা তো বেশি নিয়ে অপচয় করছে। তো এই জন্য আমাদের উচিত যে অপচয় থেকে বাঁচে। কারণ কোরআনে পাকের যে আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর প্রত্যেক নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক কিছু নিয়ামত, আমি শ্বাস গ্রহণ করছি, শ্বাস ফেলছি, আজকে দেখুন এই অবস্থা আমরা শিকার হয়েছি যে অক্সিজেনের স্যাচুরেশনের অভাবে মানুষ মারা যায়, অক্সিজেন পাচ্ছে না। আর আমরা কোনো টাকা ছাড়া, কোনো কষ্ট ছাড়া অক্সিজেন গ্রহণ করছি। যখন অক্সিজেনের দরকার হয়, অক্সিজেন যদি না পায় তখন মানুষ মারা যায়। আর আমি অক্সিজেন গ্রহণ করছি, এটাও নিয়ামত। আমার হাত পা নিয়ামত, আমি আল্লাহ আমাকে দম দিয়েছেন, এটাও নিয়ামত। আল্লাহ আমাকে যে খাবারের ব্যবস্থা করছে, এটা নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অর্থাৎ কিয়ামতের দিন, সেই দিন প্রত্যেক নিয়ামতের ব্যাপারে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। কি জবাব দেব? আমি লক্ষ টাকা খরচ করেছি, কিন্তু সেখানে অর্ধেক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকগুলো আপনি যেটা বলছেন যে মেজবান তিনি তো ইন্তজাম করছেন, আবার অনেক সময় দেখা যায় এনাম ভাই যে বিয়ে শাদীর মধ্যে যে যিনি আয়োজন করেন, অনেক সময় লোক দেখানোর জন্য আয়োজন করেন, যার কারণে অনেকগুলো আইটেম দেখা যায় মানে আমাদের প্রয়োজন নেই, কিন্তু সেগুলো উনি করে অনেক সময় দেখা যায় এগুলো অপচয়ের শিকার হতে হয়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে বিয়ে শাদীর মধ্যে যে সকল এই দাওয়াত আয়োজকরা আছেন, ইনারা কিন্তু অনেক সময় লোক দেখানোর জন্য আয়োজনগুলো করছে। তো লোক দেখানোর জন্য আয়োজন করতে গিয়ে অনেক সময় অপচয়ের শিকার হচ্ছে, কেননা দেখেন একসাথে তো এতগুলো আইটেম খাওয়া সম্ভব না অনেক সময়। তো আসলে যিনি এগুলা করতেছেন, জি, তার একটু লক্ষ্য রাখা দরকার। জি, কেননা কিয়ামতের দিন তো আমাকে পাকড়াও করা হবে। আমি হয়তো দুনিয়ার মানুষদেরকে খুশি করার জন্য করতেছি, লোক দেখানোর জন্য করতেছি, কিন্তু ওই কাল কিয়ামতের ময়দানে কি জবাব হবে আমার, কি উত্তর দিব আমি? তো সেই জন্য যারাই এই আয়োজনগুলো করে, মাদানী চ্যানেলের দর্শক বিন্দু যারাই এগুলো করে, তাদের যে ইলমে দিন অর্জন করা দরকার। বেশক ইলমে দিন যদি আমার কাছে থাকে, তাহলে আমি অপচয় থেকে বাঁচতে পারবো, বেঁচে যাবো। জি, আর যদি ইলমে দিন আমার কাছে নাই থাকে, তাহলে আমি কিভাবে অপচয় থেকে বাঁচবো? তো সেই জন্য প্রত্যেক মানুষের, মুসলমানের দরকার ইলমে দিন হাসিল করা। বেশক বেশক। আবার অনেকে জানার পরও কি করে না, মানে আমল করে না। আচ্ছা, জানে যে এটা অপচয় হচ্ছে, যে এত যে 5-6টা আইটেম করার দরকার নেই, করছি তো অপচয়। অথচ যে আমার গরিব ভাই, আমার পাশে প্রতিবেশী আছে, যারা একটা তরকারি ব্যবস্থা হচ্ছে না, আর আমি 5-6টা আইটেম করে অপচয়ের মধ্যে আমি নিজে সম্পৃক্ত হয়ে যাচ্ছি। আবার অনেকে অপচয় করে স্টাইলিশ করে, যে খেতে বসছে, এখন তো নিয়ে ফেলছে বা উঠাই দিছে, এখন কি বলবো, মানে যদি সব খেয়ে ফেলি বা ভালো করে খেয়ে ফেলি, তখন মানুষ আমাকে কি বলবে? তাহলে মানুষ কি বলবে, সেই জন্য আমি অপচয়ের মধ্যে। আবার ওই সময় দেখবেন আপনি যে বিয়ে শাদীর মামলার মধ্যে, বিয়ে শাদীর বিষয়গুলোর মধ্যে ভালো করে কিন্তু সবকিছু খাওয়া হয় না, অনেকে খায় না, মানে আবার অনেকে বলে যে না, প্লেটটা যদি একদম সাফি করে দেয়, তাহলে অনেকে বলবে যে কয়দিনের না খাওয়ার মধ্যে আছে মনে হয়। হ্যাঁ, অনেকে এটা মনে করবে যে হয়তো অনেকদিন ধরে সে খায় না, আহারে, মানে অনেকে দরদ দেখাবে, মায়া দেখাবে। আসলে কি তাই ফারুক ভাই? আমি মানুষ কি বলবে সেটা কেন দেখছি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক সুন্নত তরিকা কি রয়েছে, যে ছেটে খাওয়া সুন্নত, প্লেটকে ভালোভাবে ছেটে খাওয়া, এটা আমার নবীর সুন্নত। এটা বিলুপ্ত হয়ে গেছে, একেবারে বিলুপ্ত হয়ে গেছে।
যে মানুষ কি বলবে এটা দেখবো, নাকি আল্লাহ আল্লাহ রসুল আমাকে কি বলছে, আমি ছেড়ে খেলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হচ্ছে নাকি নারাজ হচ্ছে। তাহলে দুনিয়ার মানুষ কি বলবে সেটা দেখবো, নাকি আল্লাহ আল্লাহ রসুল আমাকে কি বলছে। যদি এই আমলের কারণে যদি আল্লাহ আমার উপর রাজি হয়ে যায়, চেটে খাওয়ারও তো অনেক ফজিলত আছে, তো এই ফজিলত থেকে আমি কেন বঞ্চিত হব? এই যে আমার নবীর সুন্নতকে মানুষ কি বলবে সেটার জন্য কি ছেড়ে দেব? এভাবে অনেক, যে কাপড়ের ক্ষেত্রে এটা তো গেছে, খানার ক্ষেত্রে যদি একটা কাপড় যদি কয়েক মাস পরে মানুষ আমাকে কি বলে, এই তোমার টাকা আছে তাহলে তুমি তো প্রতি মাসে একটা একটা পাল্টাতে পারো। বা হিসেবে দেখা যায় যে বলে যে আরে এই শার্টটা তো, এই কাপড়টা তো অনেক বছর হয়ে গেছে, তোমাকে দেখছি টাকা পয়সা নাই নাকি, মানে এইগুলোর ভয়েও কিন্তু এগুলোর বইয়ের প্রতি মাসে নতুন 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 কাপড়। জি, তো দেখুন আমার সামর্থ্য আছে তাই বলে কি কিনতে হবে সেটা আর কি? আমার তো লক্ষ লক্ষ টাকা আছে, আমার বাবার অনেক টাকা আছে, তাহলে আমি কি প্রতি মাসে, মাস বলবো না, যে অপ্রয়োজনে কেন নিব? আমার একটা জামা নিয়েছি, ঠিক আছে, এটা যতদিন পরার উপযুক্ত থাকে ততদিন পরিধান করি, অনুপযুক্ত হলে সেটা অন্য কথা, কিন্তু আমার 5টা জামা হলে যথেষ্ট। আমি 10টা জামা এই জন্য নিচ্ছি মানুষ আমাকে কি বলবে সেটার জন্য। দেখা যায় যে ফারুক ভাই, দেখা যায় যে আমি নিজেও খাবো না, অপরকেও খাওয়াবো না, সেগুলো স্টক করে রাখবো। অনেক ঘরের বিষয় হচ্ছে এটা। এভাবে কিন্তু এই জিনিস খাবারগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, অপচয় হয়ে যায়। অনেকে মাইন্ডে থাকে না এটা তো আমার খানা, আমি কেন, একটা ফকির আসলো বা আমার কোনো পাড়া প্রতিবেশী থাকলো, এদেরকে কিন্তু আমরা দিতে চাই না, আমরা কিন্তু এদেরকে ফ্রিজে রেখে রেখে এগুলো নষ্ট করে ফেলতেছি, অপচয় করে ফেলতেছে। এরকম অনেক ফ্রিজের খাবার কিন্তু আমার ডাস্টবিনে চলে যাচ্ছে। তো এই খাবারগুলো আমি অপচয় থেকে বাঁচিয়ে যদি আমি কোনো একটা গরিব দুস্থ মানুষকে দেই, তাহলে তার রু থেকে দোয়া আসবে। অনেক সময় এটা চিন্তা করি যে আমি ভালো খাচ্ছি, অপরকে কেন খাওয়াবো, এটা তো আমার টাকায় ক্রয়কৃত খাবার, কেন আমি অপরকে দিব? ফারুক ভাই, অপরকে দেওয়া থেকে বিরত থাকার মধ্যে আবার কৃপণতার মধ্যে আমরা কি হয়ে যাচ্ছি, গ্রেফতার হয়ে যাচ্ছি। কৃপণ যে মানুষ, অর্থাৎ যেটা অন্যের জন্য ব্যয় করা থেকে বিরত থাকে, কৃপণতা বলা হচ্ছে। যারা বখিলতা করে, যারা কৃপণতা করে, তাদেরকে কি করেন না, ভালোবাসেন না। জি, ধন দৌলত দিয়েছেন আল্লাহ, তা আমি খরচ করছি, ঠিক আছে, এটা আল্লাহ তাআলা আমার ধন দৌলতের মধ্যে বরকত দান করবে। যে আমি যদি কৃপণতা করি, নিজের বেলায় তো কৃপণতা করি না, অন্যকে যখন দেওয়ার সময় আসে তখন কি করি, কৃপণতা বোধ করি। এটাই আসলে হচ্ছে আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি আমাদের যতটুকু প্রয়োজন আমরা গ্রহণ করার পরে যদি বেঁচে যায়, অনেক সময় খাবার কিন্তু অনেক সময় আমাদের ঘরের মধ্যে থেকে যায়, অবশিষ্ট অনেকগুলো খাবার থেকে যায়, আমরা মনে করি যে এটা আমরা পরে খাবো, কিন্তু দেখা যায় এটা পরে খেতে খেতে ওইটা ফ্রিজেই রয়ে যায় এবং ফ্রিজের মধ্যেই নষ্ট হয়ে যায়। কি ভালো হতো যদি সেটা আমরা এটা অপরকে দান করে দিতাম। অপরকে দান করে না হলেও আমার প্রতিবেশী অনেকেই থাকে যারা এই জিনিসটা খেতে পারে না। অনেক সময় আমরা অনেক ভালো ভালো খাবার খাই, অনেক ভালো ভালো খাবার গ্রহণ করি, যে খাবারগুলো কিন্তু আমাদের প্রতিবেশীরা, অনেক গরিব প্রতিবেশীরা কিন্তু গ্রহণ করতে পারে না। তো আমি আপনাদেরকে আরজ করব, এগুলোকে ফ্রিজ করে নষ্ট করার চাইতে, অপচয় করার চাইতে নিজের পাড়া প্রতিবেশীকে দিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি তাদের মন খুশি করার সওয়াব পাবেন, অপচয় থেকে বাঁচার সওয়াবও হাসিল হবে। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, জি, তোমরা খাও, আমি দিয়েছি খাও, রিজিকের মালিক তো আল্লাহ, পান করো। কিন্তু বললেন, হে বান্দা, ইসরাফ করিও না, অপচয় করিও না। বেশক ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন। বেশক দিয়েছেন আল্লাহ, আমি কেন অপচয় করছি? জি, এগুলোর প্রকৃত মালিক তো কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন বিদায় তো ধনী হয়েছি, আল্লাহ দিয়েছেন বিদায় তো এটার মালিক দাবি করছি। আমার এত টাকা আছে, আমার এত সম্পদ আছে, মানুষকে দেখানোর জন্য, বা মানুষ আমাকে অনেক ধরনের কথা বলবে, এই জন্য আমি অপচয়ের মধ্যে গ্রেফতার কেন হয়ে যাব? যে হাদিসে পাকের মধ্যে
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি অনর্থক কাজে 1 দিরহামও খরচ করলো সেটাই অপচয়। আচ্ছা, 1 দিরহাম মানে অপচয়, যেটা অপ্রয়োজনে 1 টাকা খরচ করাও অপছন্দনীয়। যে অপচয় এবং যে অপব্যয়ের কয়েকটি কারণ আছে, কয়েকটি কারণ আলোচনা করব। এক তো বলেছেন দিন সম্পর্কে অজ্ঞতা, ইলমে দিন না থাকার বলেছেন। ইলমে দিন যদি আমাদের থাকতো যে অপচয় করা ভালো না, অপচয়কারীর দুনিয়াতেও কি আফসোস করবে, আখিরাতেও আফসোস করবে। দুনিয়াতেও আফসোস করবে, কিভাবে করবে? দেখুন, যারা অপচয় করে, অপব্যয় করে, একসময় সে আফসোস করতে থাকে, হাই আমার অনেক টাকা ছিল, এখন তা নেই। এমনও হতে পারে আজকে আমি অপচয় করছি, এই কারণে হয়তো আল্লাহ আমার থেকে নিয়ামত চিনিয়ে নিতে পারে। আজকে আছে, আগামীকাল যে থাকবে এটার গ্যারান্টি কি আমি দিতে পারবো? আমি যে থাকবো এটার গ্যারান্টি নেই, তো আমার জিনিসের গ্যারান্টি কোথায়? বেশক। তো আফসোস বলা হচ্ছে রেওয়ায়েতে, অপচয়কারী দুনিয়াতে আফসোস করবে, আখিরাতে আফসোস করবে। কারণ দুনিয়াতে তো করবে, যখন কমে যাবে সে বুঝতে পারবে কেন অপচয় করেছে। আজকে সে টাকা যদি আমার থাকতো আমি কোনো কিছু করতে পারতাম, এভাবে আফসোস করবে একদিন। আখিরাতে যখন তাকে প্রশ্ন করা হবে যে মাল দিয়েছি তোমাকে, দন দৌলত দিয়েছি, কোথায় খরচ করেছে? এটাই আসলে ফারুক ভাই, অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলি এমন খুঁজে পাওয়া যায় এনাম ভাই, যে অনেক সময় তারা অনেক শৌখিন ভাবে চলাফেরা করে, কিন্তু এক সময় গিয়ে তাদের কাছে আর কিছুই থাকে না। এটাই হয়তো একটা কারণ যে তারা যখন আল্লাহ তাআলার নিয়ামত তাদের মধ্যে ছিল, তারা সেই নিয়ামতের কদর করেনি, তারা সেই নিয়ামতকে অপচয় করত, তারা সেই নিয়ামতের অপব্যবহার করত, যার কারণে একসময় গিয়ে তাদের কাছ থেকে সেই নিয়ামত ছুটে যায়। অপচয়ের কারণে দেখুন দুনিয়াতে আফসোস করবে, মালের মধ্যে যে বরকত তা কমে যাবে। এই যে আপনি উদাহরণ দিলেন, এটা একসময় শৌখিন ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যায় খাওয়ারও কিছু নেই। একসময় সে তারা অনেক শৌখিনভাবে চলাফেরা করছে। তো এই জন্য যে অপচয়ের কারণে তাকে বিপদে পড়তে হয় এবং তাকে আফসোস করতে হয়। অপচয়ের প্রথম কারণ হচ্ছে যে ইলমে দ্বীন ব্যাপারে জ্ঞান না থাকা। আরেকটা হচ্ছে পারিবারিক প্রভাব। পারিবারিক প্রভাবের কারণে সে অপচয়ের মধ্যে লিপ্ত হয়। কারণ তার পূর্বপুরুষরা অনেক খরচ করে আসছিল, এই জন্য আমার থেকে খরচ করতে হবে। আমি না করলে কি বলবে মানুষ, যে আমার বাবা তো জমিদার ছিল, আমার বাবা তো সর্দার ছিল, এই জন্য আমি খরচ করছি। যেখানে ইচ্ছা সেখানে টাকা খরচ করছি, জায়েজ কাজেও না জায়েজ কাজেও। তো জায়েজ কাজে যেটা করছে সেটা তো ভালো করছে, যেটা না জায়েজ কাজে করছে সেটা খারাপ করছে। বেশক। কারণ রেওয়ায়েতের মধ্যে এটা রয়েছে, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সেই এক কদমও অগ্রসর হতে পারবে না কিয়ামতের দিন। জি, তার মধ্যে একটি হচ্ছে যে কোত্থেকে অর্জন করেছো আর কোথায় খরচ করেছো। আজকে তো টাকা আছে, খরচ করছি যেখানে যেখানে আমার নাম আছে সেখানে। তো আমার নাম আছে, ভালো কাজের নাম থাকলে তো ঠিক আছে, কিন্তু খারাপ কাজে যে বিভিন্ন অপসংস্কৃতি কাজে, বিভিন্ন নাফরমানি কাজে যেখানে খরচ করা আমি মুসলমান হিসেবে উচিত নয়, সেখানে যে খরচ করছি, নাচ গানের আসরে, বিভিন্ন কত ধরনের খারাপ কাজ আছে। সামাজিক কাজেও যেগুলো ভালো কাজ সেখানে করেন। সামাজিকভাবে কেউ যারা গরিব তাদেরকে ত্রাণের ব্যবস্থা করছে, সেখানে অংশগ্রহণ করে। কিন্তু সামাজিকভাবে একটা কাজ করছে যেটা আল্লাহর নাফরমানিমূলক কাজ। মনে করুন কোনো খেলার কাজে যেখানে নাজাইজ কাজ হয়, যেখানে নাজাইজ কর্মকাণ্ড হয়, সেখানে সমাজ বলুক, কিন্তু আমি কেন করব? সামাজিকভাবে যেটা ভালো সেটা করতে পারি, কিন্তু যেটা খারাপ সেটার অনুমতি তো নেই আমাদের। এভাবে পারিবারিক প্রভাবের কারণেও অনেক সময় অপচয়ের শিকার হতে হয়। আরেকটা হচ্ছে অপচয়কারীদের সহচর্য।
অপচয়কারীদের সহচর্য, কারণ হাদিসে পাকে তো এটাও রয়েছে যে প্রত্যেক ব্যক্তি তার সঙ্গীর দিন গ্রহণ করে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার সহচর্যের মাধ্যমে বেড়ে ওঠে। আমি যার সাথে চলাফেরা করছি সে অপচয় করে, মানে টাকা পয়সা আসলে, যেমন আমরা যুবক যারা রয়েছি, মানে টাকা পয়সা হাতে আসলে আমরা কি করি, কোনো ট্রিট দিই যেখানে অপচয় পড়ে যায়, যেখানে অপচয় করা হয়, বা অন্য কোনো কাজে। তো এভাবে আমার বন্ধু করছে, এই জন্য আমাকে করতে হবে। আমার বন্ধু সেই দিন ট্রিটে অনেক কিছু করেছে, খাওয়ারও করেছে, আরো অন্য কিছুও করেছে, মানে অপচয়ও হয়েছে, সেই জন্য আমাকে করতে হবে। তাহলে সহচর্য আমাকে অপচয়ের মধ্যে। এখান থেকে একটি কথা আমার মনে পড়েছে, আমি ভাবলাম যে এটাও আলোচনা করা যাক। আজকাল যুব সমাজের মধ্যে বার্থডে সেলিব্রেশনের নামে যে অপচয়টা হচ্ছে, জি আপনি দেখবেন এনাম ভাই, যে সোশ্যাল মিডিয়াতে এমন এমন ভিডিও আসে যে বার্থডেতে কি করা হয়, ডিম মারা হয়। আচ্ছা, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, এরপর কেক আনা হয়, সেই কেকটা মুখের মধ্যে দেয়া হয়, মুখের মধ্যে মারা হয়। এটা কি এটা ওইভাবে না, মানে ধরুন দুষ্টামি করে, দুষ্টামি ছলে, অর্থাৎ আপনার সামনে আজকে আমার বার্থডে, এখন আমার বার্থডেতে আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই আসছে, সবাই দুষ্টামি করে, ধরেন আমি কেক কাটছি, এখন দুষ্টামি করে দেখা যায় এই যে এই জিনিসটা হয় আমার মুখের মধ্যে মেরে দিবে, হ্যাঁ আমার মাথাটাকে ওই কেকের মধ্যে দিয়ে দিবে। এক তো হচ্ছে এদিকে অপচয় করে, আর একে তো বন্ধু বান্ধবরা যখন সবাই একসাথে হয়, যার বার্থডে সে যখন আসে, তখন সবাই মিলে তাকে ডিম ছুঁড়ে মারে, সবাই মিলে তাকে আটা বা এমন অনেক কিছু আছে সেগুলো ছুঁড়ে মারে। তো একে তো সেখানে খাবারকে অবমাননা করছে, অপচয় করছে, খাবারকে লাঞ্ছনা করছে। এই জিনিসটা তুলে ধরুন, যাতে করে আমাদের যুব সমাজ যারা আছে, ইয়াংস্টার যারা আছে, আমাদের এখন তরুণ সমাজ যারা আছে, যাতে এটা থেকে তারা হেফাজত থাকে। তারা কিন্তু খাবারের অবমাননা করছে, খাবার, যে খাবারকে আজ তারা অবমাননা করছে, ফারুক ভাই, আল্লাহ না করুক এটা যদি তার কিসমত থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে সে আফসোস ছাড়া আর কিছু করবে না। যুব সমাজ, আমি আপনাদেরকে বলবো, দেখুন বার্থডে সেলিব্রেট করা এটা নাজায়েজ কিছু নয়, জন্মদিন আপনি সেলিব্রেট করুন, এখানে কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু এইটাকে কেন্দ্র করে আমরা যে অপচয়টুকু করে থাকি, যেমন আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি, আমার খুব আফসোস লাগে যে আমি কেন আমার বন্ধুকে ডিমটা মারবো। ডিম এটাও তো খাবারের একটা অংশ, খাবারের বিষয়। এটা আপনি মেরে কি করছেন, কি ফায়দা হচ্ছে আপনার? হয়তো বা সাময়িক কিছু আনন্দ আপনি পাচ্ছেন, সাময়িক কিছু সেলিব্রেট আপনি করছেন, এনজয় করছেন, কিন্তু এই এনজয়ের নামে তো ভাই আমরা আপনারা কি করছি, খাবারের অবমাননা করছি, হ্যাঁ নষ্ট করছি, অপচয় করছি। অনেক মানুষ আছে, আপনি রোডের মধ্যে দেখেন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, তারা এক লোকমা খাবার পাচ্ছে না। তো আপনারও এমন অবস্থা হতে পারে, আপনি খাবার খাওয়ার জন্য খাবার পাবেন, এমন হয়ে থাকে না? যখন নিয়ামত আল্লাহ যখন ছিনিয়ে নেন, তখন আমি যে আগামীকাল খেতে পারবো, এই যে আমি খাবারকে অবমাননা করছি, খাবার ছুঁড়ে মারছি। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলার কাছে তিনটি জিনিস অপছন্দনীয়, তিনটি জিনিসকে আল্লাহ তাআলা বেশি অপছন্দ করে। একটা হচ্ছে অনর্থক কথা বলা, সম্পদ নষ্ট করা, অত্যধিক প্রশ্ন করা। যে আল্লাহ তিনটি কাজকে বেশি অপছন্দ করে, অনর্থক কথা বলা। অনর্থক কথা বলা এটা একজন মুমিনের কাজ হতে পারে, কারণ মুমিনের যে বৈশিষ্ট্য সেখানে বলা হচ্ছে তারা অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকবে। যারা বাঁচান, অনর্থক কথা বলেই মানুষকে মানে হাসাবে, অনর্থক কথা বলে যে সময়টাকে নষ্ট করবে, নিজের সময়, অন্যের সময়, এই যারা নষ্ট করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আরেকটা হচ্ছে সম্পদ নষ্ট করা। সম্পদ নষ্ট করা এটা যে কত মারাত্মক। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আজকে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন বিদায় আমি পেয়েছি, প্রকৃত মালিককে আল্লাহ। যে এটা আল্লাহর কাছে অনেক অপছন্দনীয়। সম্পদ নষ্ট করা, খাবারের জিনিস অপচয় করা, নষ্ট করে ফেলা। যে আমি অনেক
তরকারি এনেছি বা অনেক খাবার এনেছি, আমি আমার পরিবার অতটুকু খেতে পারবে না, অথচ নষ্ট হয়ে যাবে, ইচ্ছা করে নষ্ট করছি, কাউকে দিয়েও দিচ্ছি না, রান্না হয়েছে আপনি কাউকে দিয়ে দিন, তাহলে আপনি সওয়াবটা পাবেন। এক হচ্ছে অপচয় থেকে বাঁচবেন, আর একটা হচ্ছে আপনি সদকা করার যে সওয়াব, মানুষকে সহযোগিতা করার যে সওয়াব তা পাবেন। আরেকটা অপছন্দ যে আল্লাহর কাছে, সেটা হচ্ছে অত্যধিক প্রশ্ন করা, বেশি বেশি প্রশ্ন কাউকে, যে কোনো কাউকে। আজকে তো মানুষের এমন অনেক স্বভাব আছে, কোনো আলিমকে অনর্থকভাবে প্রশ্ন করে। হাদিসে পাকের মধ্যে এটাও রয়েছে যে সুন্দর হুসনুস সাওয়াল বলা হয়েছে নিসফুল ইলম, অর্থাৎ মানে ভালো প্রশ্ন এসে ইলমের অর্ধেক। আর অন্যদিকে কি অনর্থক প্রশ্ন করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার অপছন্দ। তো এই জন্য আমি কাউকে প্রশ্ন করলে, এটা দিনই হোক দুনিয়াবি হোক, কারণ দেখুন আমি লিয়াকত ভাই আপনাকে যদি অপ্রয়োজনে প্রশ্ন করি, আপনি অবশ্যই বিরক্ত হবেন, যেটা আমি জানি এরপরও আপনাকে প্রশ্ন করছি, বা আপনার টাইম কম, আপনি অনেক ব্যস্ত, আপনাকে মানে আমি এমন প্রশ্ন করি যেটা অল্প সময় আমি পেয়ে যাই আপনার থেকে উত্তর, বা এমন প্রশ্ন করছি যা আপনি অপারগ কোনো ব্যাপারে, বা আপনার টাইম নেই, বা সেটা জানা হয়তো নাও থাকতে আপনার কাছে। এই জন্য আমার নবী বলেছেন যে উত্তম প্রশ্ন জ্ঞানের অর্ধেক বলেছে। একবার সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও দেখেছিলাম যে এক প্লেট ভাত, এটার পিছনের হিস্ট্রি পুরো একটা সাজানো, অর্থাৎ এই ভাত হওয়া পর্যন্ত কতটা ধাপ পার হয়ে এসেছে। অর্থাৎ এটা তো আর রেডিমেড ভাত ছিল না, এটা তো কুদরতি ধান ছিল, ধান থেকে ধান এগুলা কৃষক এনে এরপর ধানটাকে কি করেছে, অনেক প্রসেস করে, আমি আসলে দেখিনি এখনো নিজ চোখে কিভাবে প্রসেসটা করা হয়, আপনারা হয়তো দেখেছেন, অনেক দেখেছি, আলহামদুলিল্লাহ করেছেন না হুজুর? এটা যদি একটু বলতেন, মানে যে প্রসেসটা, আমরা তো ধান পর্যন্ত দেখেছি, ধানের পর কি হয়? ধান থেকে চাউল হয়, মানে প্রসেসটা কি, মানে যখন সবুজ ধান থাকে এগুলো হলুদ হয়ে যায়, যখন পেকে যায় ধান, তখন সেটা মেশিনে করে, সেটা যেগুলা অবশিষ্ট যেটা ছুবা বলা হয় সেটা বের করে দেওয়া হয়, সেখান থেকে চাউল হয়, চাউল থেকে ভাত হয়। মাদারিজের দর্শকবৃন্দ, এটা বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ পাকের এই যে নিয়ামত, যে ধান থেকে প্রসেস হয়ে একেবারে আমাদের খাবারের প্লেট পর্যন্ত ভাত হয়ে আসা, এটা কত একটি বড় নিয়ামত আমাদের জন্য। কিন্তু দেখুন আমরা এর পেছনের সকল হিস্ট্রি, সকল যে কতজন কষ্ট করছে এটার পিছনে, হ্যাঁ, তাদের শ্রমগুলা দিচ্ছে। 100 দিন কমবেশ আমাকে বলা হচ্ছে যে সেই সবুজ ধান থেকে একদম ভাত পর্যন্ত আমার আসা প্রায় 100 দিনের কি একটা প্রসেস। ধানগুলোও তো শুকাতে হয়, শুকানোর জন্য একটা মানে সময় লাগে, মানে টোটাল একটা মানে ভাত, সেই সবুজ ধান থেকে ভাত পর্যন্ত 100 দিন কমবেশ সময় লাগে। তো এই যে সময়, এই যে সবুজ ধান আমার প্লেটে একদম ভাত হয়ে আসা, এরপরও এটাকে অপচয় করা, এটা কত বড় বদনসিবের ব্যাপার। আমরা এই জিনিসটাকে অপচয় করছি। আজ আমরা ট্রেন্ডের নামে, আজ আমরা স্টাইলের নামে, ফ্যাশনের নামে অপচয় তো করছি, কিন্তু আমি যে জিনিসটা আপনাদেরকে উপলব্ধি করাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের চারপাশে আপনারা দেখবেন আজকাল বিভিন্ন ফাউন্ডেশন বলেন, বিভিন্ন সংগঠন বলেন, বিভিন্ন এনজিও বলেন, রোডস্থ যে বিভিন্ন অনাহারে থাকা মানুষ থাকে এদের কিন্তু সেহেরি বিতরণ করে থাকে। তো ইনাদের অনেকের মতামত, আমার একটা ফ্রেন্ড সে তার একটা ভিডিও আমাকে শেয়ার করেছিল যে আসলেই বন্ধু মানে রাস্তার মধ্যে ক্ষুধার্ত মানুষ অনেক মানে আছে, রাস্তায় না নামলে বোঝা যায় না যে মানুষের হালত কি, যারা রোডে থাকে তাদের হালত কি। তারা এক লোকমা খাবারের জন্য কিন্তু অনেক আফসোস করতে থাকে, এদিক সেদিক দৌড়াতে থাকে। যখন তাদের কাছে খাবারটুকু পৌঁছে ফারুক ভাই তারা কিন্তু অনেক খুশি হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। আসলে আমরা আসলে কি জানেন, আমরা ডেইলি পাচ্ছি তো আমাদের এটার কোনো ফিল নেই, আমরা পেয়ে যাচ্ছি। আরে সকাল হলে নাস্তা, দুপুর হলে ভাত, হ্যাঁ রাত হলে ভাত, এগুলো তো আমাদের মানে আশা আছে, মানে এগুলো তো আমাদের টেনশন নেই, কিন্তু তাদের একদিন খেলে বাকি 2 দিনে টেনশন করতে হচ্ছে।
আজকে তো একদিন কারো পক্ষ থেকে এসেছে, কালকে কার পক্ষ থেকে আসবে, তো এই আশায় থাকে। তো যারা এই আশায় থাকে না তারা অপচয় করে না, কিন্তু যারা আমরা টাইম টু টাইম খাবার পেয়ে যাচ্ছি, যারা টাইম টু টাইম সব মুখের কাছে পেয়ে যাচ্ছি, তারাই এই অপচয়গুলো করছি। আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ রিকোয়েস্ট থাকবে যে অপচয় না করি। আজ আমার কাছে হয়তো বা ডেক্সি ভর্তি ভাত আছে, আজ আমার কাছে হয়তো বা প্লেট ভর্তি খাবার আছে, কাল এগুলো থাকবে, এটার কি গ্যারান্টি? এনাম ভাই, অপচয় নিয়ে আর কি বলবেন আপনি? আসলে অপচয় তো রাত দিন আমাদের হচ্ছে, তা আসলে এই অপচয় থেকে বাঁচার জন্য একটাই আপনার কারণ আছে, এটা হচ্ছে যে আমাদের ইলমেদিন না থাকা। তো আলহামদুলিল্লাহ আমি মাদানী চ্যানেল দর্শক বিন্দুদেরকে অনুরোধ করবো যে এই ইলমেদিন কি, অপচয় থেকে বাঁচার জন্য যে ইলমেদিন অনেক গুরুত্বপূর্ণ। তো এগুলো শেখার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো বিভিন্ন আপনার এখন অনলাইনের মাধ্যমে বিভিন্ন কোর্স করাচ্ছেন, আপনার 7 দিনের 8 দিনের নামাজ প্রশিক্ষণ করাচ্ছেন। এখানের মধ্যে যে আপনার নামাজের আহকামের মধ্যেও এরকম একটা আপনার অধ্যায় রয়েছে ওযুর পদ্ধতির মধ্যে অপচয়ের ব্যাপারে। আচ্ছা, যে আমরা তো মনে করি খাবারের অপচয় না, কিতাবের মধ্যে রয়েছে আপনার পানির মধ্যে অপচয় রয়েছে। আল্লাহু আকবার, জি খুব সুন্দর বিষয় আপনি তুলে ধরেছেন, পানির অপচয়। পানিরও অপচয় রয়েছে, যে আমরা যদি পানি বেশি খরচ করি তাহলে এটারও কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। তো এটার জন্য ইলমেদিন অনেক জরুরত। হাদিসে পাকের মধ্যে আছে, যে হাদিসে বলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর পাশ দিয়ে গমন করছে, আর তিনি ওই সময় উযু করছিলেন এবং ওই সময় ওনার উযু করার সময় অপচয় হচ্ছে। তখন আমার নবী যখন বললেন, তখন ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে পানির মধ্যেও কি অপচয় আছে? আমি টিউবওয়েল দিয়ে বা পানি পাচ্ছি, এই যে ট্যাপ দিয়ে না, আমি তো টিউবওয়েল দিয়ে পাচ্ছি, এখানে তো কোনো অপচয় নেই। বলেছে তুমি যদি সমুদ্রেও থাকো তখনও অপচয় আছে, যদি সেটার অপ্রয়োজনে ব্যবহার করো, অপ্রয়োজনে সেটা অপচয় করো, সেখানেও কি আছে? অপচয় আছে। আল্লাহু আকবার। আসলে আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখতে পাবেন যে আমরা যখন ওযু করি, আমরা বিভিন্ন মসজিদ বলেন, বিভিন্ন মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই, আমরা ওযু করার কিন্তু বিধান অনেকে জানি না। এনাম ভাই, ওযু করার বিধান না জানার কারণে আমাদের ওযুর মধ্যে পানির বেশি অপচয় হয়ে যায়। যেমন আমরা যখন আমাদের হাত ধৌত করি, এরপর যখন আমরা মুখ ধৌত করি, এরপর আমাদের যখন ওযুর যে বিধিবিধানগুলো আছে, ওযুর যে হুকুমগুলো আছে, এই হুকুমগুলো যখন আমরা পালন করি, তখন এই হুকুম পালন করার ক্ষেত্রে আমাদের ইলমে দ্বীন না থাকার কারণে আমাদের এনাম ভাই খুব সুন্দর বিষয় তাওয়াজ্জু আমাদেরকে দিয়েছেন, দৃষ্টিপাত করেছেন যে ইলমে দ্বীনের অভাবে। জি হ্যাঁ, আসলে ইলমে দ্বীনের অভাবে আজ আমরা কি করছি? ওযুর মধ্যে পানিকে অপচয় করছি। দেখেন, শহর জীবনে যারা রয়েছেন, সেখানে তো আর কূপ থাকে না বা পুকুর থাকে না, টিউবওয়েল থাকে না, সেখানে কি করা হয়? মানে পানি উত্তোলন করে পানি ব্যবহার করে। তাহলে সেখানে অপচয়। যে আমি উযু করতে গেলাম, যে যখন একটা এক্সাম্পল হিসেবে মাসে করার পূর্বে আমি ট্যাপটা বন্ধ করে নিই, তাহলে অপচয় থেকে বাঁচবো। আর এদিকে ট্যাপ ছেড়ে দেওয়া আছে, আর এদিকে মাসাই করছি 5-6 মিনিট, তাহলে এদিকে পানি পড়ে যাচ্ছে, সেটা কেমন অপচয়? যে পাক থেকে এটা আমরা সব কথা একটি কথা হচ্ছে যে আমার নবী বলছেন, যদি তুমি সমুদ্রে থাকো সেখানে অপচয়, যদি অপ্রয়োজনীয় কিছু করে থাকো তাহলে সেটাও অপচয় হয়ে যাবে। আসলে ফারুক ভাই, একটা জিনিস দেখেন, জাতি জিনিস হলে আমরা সেটা ব্যবহার করার ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তিগত কিছু হলে সেটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা সচেষ্ট থাকি। অন্যের জিনিস ব্যবহার করতে গেলে আমরা তখন অপচয় করলেও মানে সেটা আমাদের গায়ে লাগে না, কেননা আমার তো যাচ্ছে না, গেলে তো অন্যজনের যাচ্ছে। তো এরকম মসজিদের বিভিন্ন দেয়ালের মধ্যে লেখা থাকে অপচয় করবেন না, পানি অপচয় করবেন না। হ্যাঁ, এরকম লেখা থাকে। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রায় সময় আমাদেরকে এই সতর্কতা অবলম্বন করার জন্য বলে থাকেন যে ওযু করার সময় পানিকে যাতে আমরা হেফাজত করি, পানি যাতে আমরা অপচয় করা থেকে বেঁচে থাকি। আর আমাদের ওযু করার সময় প্রত্যেকটা যে তারতিব আছে,
অর্থাৎ যেটার পর যেটা ধৌত করার, হ্যাঁ, ধৌত যে মাসালা আছে, ধৌত করার যে মাসালাটা আছে, তো প্রত্যেকটা অঙ্গ ধৌত করার পর আমরা যাতে মানে একটার পর একটা যাতে আমরা ট্যাপটাকে বন্ধ করে ধৌত করি, এতে করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অপচয় থেকে আমরা বাঁচতে পারবো। তো মাশাআল্লাহ খুব সুন্দর বিষয়ের প্রতি এনাম ভাই আমাদেরকে দৃষ্টিপাত করিয়েছেন। তো এই ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। জি ফারুক ভাই। দেখুন অপচয় তো অনেক কথা বলছি, আরেকটু যদি আমরা দেখি একটু লাইটের ব্যাপারে দেখি। জি, লাইট আলো ঘরের মধ্যে প্রয়োজন একটা বাল্ব, সেখানে কয়েকটা বাল্ব দিয়ে আমি সাজিয়ে ফেলছি, একটাই কিন্তু যথেষ্ট, কিন্তু এখানে আবার অতিরিক্ত, তাহলে সেটা অপচয়। কারেন্ট বিল আসছে, তাহলে আমি একটা ব্যবহার করলে যেই টাকা 2-4টা অধিক ব্যবহার করলে এর চেয়ে বেশি টাকা আসতেছে, তাহলে সেটা অপচয়। আরেকটা দেখুন, জি, যে আরেকটা হচ্ছে যে সময়ের অপচয়। হ্যাঁ, সেটার ব্যাপারেও প্রশ্ন করবেন। সময় অপচয় এক দর্শক এটাও লিখেছে যে যারা হুজুর এখন বর্তমানে অনেক বন্ধুদেরকে দেখা যায় তারা গেমস খেলার মাধ্যমে নিজের সময়কে অপচয় করছে, এই বিষয়ে জানতে চাচ্ছেন। নামাজ পড়ছে না, এদিকে গেমস খেলেই যাচ্ছে, তার মাধ্যমে অনেক সময় তারা অপচয় করে ফেলছে। আসলে যারা সময় অপচয় করে, যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা আর কখনো ফিরে আসবে না। এই জন্য যখন সকাল উপনীত হয় তখন সকাল আহ্বান করে যে তোমরা নেকামল করে নাও, হয়তো আজ যে সকাল চলে যাবে সেটা আর কখনো ফিরে আসবে না জীবনে। যে সকালটা আমার আজকে চলে গেছে সেটাকে আমি কখনো ফিরে পাবো না। এই যে সময় আজকে আছে, সুযোগ আছে, আমি কোনো কিছু করিনি, নেক আমল করিনি। আমরা যদি ও হাদিসে পাক দেখি, তোমরা 5টি বিষয়ের পূর্বে গনিমত মনে করো, তার মধ্যে একটি হচ্ছে অবসরকে ব্যস্ততার পূর্বে গনিমত মনে করো। অবসর হাদিসের পাকগুলো আমরা বলে দিই, সেটা হচ্ছে যৌবনকে বার্ধক্যের পূর্বে গনিমত মনে করো, সুস্থতাকে অসুস্থতার পূর্বে গনিমত মনে করো, আপনার ধনাঢ্যতাকে অভাবের পূর্বে গনিমত মনে করো। এরপর আপনি যেটা বলেছেন সেটা কি, অবসরকে ব্যস্ততার পূর্বে গনিমত মনে করো এবং জীবনকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করো। তো আজকে এই 5টি বিষয়কে যদি আমরা সামনে রাখি তাহলে দেখা যাবে যে আমরা এই 5টি বিষয়ের মধ্যে অনেকাংশই মুসলমান ফেল হয়ে যাচ্ছি, যে আমরা গনিমত মনে করছি না, ইম্পর্টেন্স দিচ্ছি তো কাকে, ব্যস্ততাকে। আজকে আমি বলি যে আমি অনেক ব্যস্ত, আমার নেকির কাজ করার কোনো টাইম নাই এনাম ভাই। হ্যাঁ, নিজের সময়কে আমি অনেক অহেতুক কাজে অপচয় করে দিচ্ছি, কিন্তু এদিকে বলছি আমার কোনো সময় নেই। আমি যদি তার 24 ঘন্টার শিডিউলটা নেই, এমন সময় দেখা যাবে এই 24 ঘন্টার মধ্যে এমন অনেক কাজ আছে ভাই যেগুলো আমার না করলেই হতো। ঘুমের মধ্যে 12-14 ঘন্টা কাটে। 14 ঘন্টা ঘুম? জি, 14 ঘন্টা। আল্লাহু আকবার। ডাবল। একজন যে যারা মানে চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী, তারা বলছেন যে একজন মানুষের জন্য 7 থেকে 8 ঘন্টা যথেষ্ট। আমি তো শুনেছি 6 ঘন্টাও নাকি যথেষ্ট। 6-7-8 ঘন্টা এর মধ্যে যথেষ্ট। জি, মাশাআল্লাহ। তো এমনও অনেক আছে যে 14 ঘন্টা, 12-14 ঘন্টা, দিনেও ঘুম, রাতেও ঘুম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে পাকটি আমাদেরকে ইরশাদ করেছেন যে তোমরা অবসরকে ব্যস্ততার পূর্বে গনিমত মনে করো। এটা কেন বলেছে? যে আমরা অনেক সময় অবসর থাকি, নেক আমল করি না, কিন্তু যখন ব্যস্ত হয়ে যায় তখন অনেক প্রবণতা বেড়ে যায় নেক আমল করার, কিন্তু আর করতে পারি না। যখন সময় ছিল তখন করি নেই, আর এখন যখন সময় নেই তখন মানে এটার বাহানা দিয়ে এখন তো ব্যস্ততা। এই জন্য তো বলা হয়েছে যখন সুযোগ পাও, সময় পাও, ইবাদত করে নাও, নেকির কাজ করে নাও। যে সকাল তো আহ্বান করে আজকে যা করার তাই করে নাও, আর কখনো এই সকাল আমি আর কখনো উপনীত হব না, আসবো না জীবনে। তো যদি সময় অপচয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা কত যে সময় অপচয় করি ঘুমের মধ্যে, তারপর এমনিতে আড্ডা গল্প গুজবের মধ্যে সময়টা, এই যে 24 ঘন্টার সময় প্রতিদিন পার করছে, একটু কি চিন্তা করেছি আমি এই 24 ঘন্টায় কয় ঘন্টা নেকি করেছি? আল্লাহু আকবার।
কয় ঘন্টা আমার নেকি হয়েছে, কয় ঘন্টা নেকির মাধ্যমে অতিবাহিত হয়েছে, আমরা কি একটু লক্ষ্য করেছি? এই সময়ের ব্যাপারেও কি করা হবে? প্রশ্ন করা হবে। আসলে যারা সময়কে, যারা পাংচুয়ালিটি অর্থাৎ যারা সময় অনুযায়ী চলে না, তাদেরকে আফসোস করতে হয়। যারা সময় অনুযায়ী কাউকে টাইম দিয়েছে, সেই সময় উপস্থিত হয়ে গেছে, এদের কখনো আফসোস করতে হয় না কাজ করার ব্যাপারে। আর যারা সময় অপচয় করে, অলস করে, এটা করব যাবো আর কি, যেতে যেতে 2-3 ঘন্টা চলে গেছে, এটা কারা? যারা সময়কে অপচয় কিভাবে প্রতিকার করব, অপচয় থেকে কিভাবে বাঁচব, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে মধ্যপন্থা অবলম্বনকারী হওয়া। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যার অর্থ হচ্ছে তারা যখন ব্যয় করে তখন অপব্যয় না করে, কৃপণতা না করে, এবং তারা এই দুই উভয়ের মধ্যবর্তী অবস্থায় থাকে, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করে। অপচয় যেন না করে, আবার কৃপণও না করে। এই দুটো মধ্যবর্তী যেই অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বনকারী হওয়া চায়। মুসলমান তো মধ্যম পন্থা অবলম্বন করবে, এটা মুসলমানের একটা বৈশিষ্ট্য। মানে কৃপণও হবে না, আবার সে অপচয় করবে না। সব কিছুর মধ্যে যারা মধ্যম পন্থা অবলম্বন করে তারা কামিয়াবি। চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে এবং খরচের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমাদের উচিত মধ্যম পন্থা অবলম্বন করা। মুসলমানের একটি বৈশিষ্ট্য হচ্ছে সে মধ্যম পন্থা অবলম্বনকারী হবে। তো অপচয় অপব্যয় থেকে বাঁচার কিছু মাদানী ফুল, 1 নাম্বার হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন, 2 হচ্ছে সৌন্দর্য। তো সৌন্দর্য করতে গিয়ে বেশি স্টাইলিশ, বেশি সাজসজ্জা যাই বলেন করতে গিয়ে কিন্তু আমরা অপচয়ের মধ্যে পড়ে যাই। 3 অহংকার না করা, আরেকটা হচ্ছে বিলাসবহুল জীবনযাপন না করা। এটা হচ্ছে অপচয় থেকে বাঁচার উপায়। অহংকার যখন করবেন আপনি অহংকার ভাব দেখাতে গিয়ে আপনি অপচয়ে পড়ে যাবেন। আরেকটা হচ্ছে বিলাসবহুল জীবনযাপন না করা। আপনি যদি বিলাসিতার জীবনকে পছন্দ করে নেন, তাহলে সেখানে আপনাকে বিলাসিতা জীবন যাপনের জন্য আপনাকে অপচয়ের মধ্যে পড়ে যাবেন। আর যদি বেঁচে থাকতে চান, বিলাসী জীবন যাপন করবেন বাস নর্মালি, অথচ যতটুকু দরকার মধ্যম পন্থা অবলম্বন করেন আপনি জীবন যাপনের ক্ষেত্রে, ইনশাআল্লাহ আপনার দিনও কামিয়াবি হবে, দুনিয়াবিও কামিয়াবি হবে। মাশাআল্লাহ। আরেকটা হচ্ছে জীবিকা উপার্জনের সতর্কতা অবলম্বন করা। আপনি যে উপার্জন করছেন জীবিকা, এটা হালাল হারামের পার্থক্য করুন। হালালটা গ্রহণ করেন, তাহলে আপনি অপচয় থেকে কি বেঁচে যাবেন। মাশাআল্লাহ। জি। আরেকটা হচ্ছে দুনিয়া বিমুখতা, দুনিয়া বিমুখ হতে হবে আমাদের ইনশাআল্লাহ। জি। দুনিয়ার প্রতি বেশি ঝুঁকে গেলে হাদিসে পাক তো আছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খতিয়াতিন, অর্থাৎ দুনিয়ার ভালোবাসা সকল পাপের মূল। বেশক আপনার মধ্যে দুনিয়ার ভালোবাসা ঢুকে গেলে আপনি হালাল হারামের পার্থক্য করতে পারবেন না, আপনি জায়েজ নাজায়েজ পার্থক্য করতে পারবেন না, আপনি আল্লাহ রসুলকে ভয় করতে পারবেন। বেশক আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজকে বিষয় নিয়েছিলাম অপচয়। আমাদের যারা দর্শকবৃন্দ, আল্লাহ পাক আমাদের সবাইকে খাবারের অপচয় থেকে হেফাজত করুক, সময়ের অপচয় থেকে হেফাজত করুক, আমাদেরকে যে নিয়ামত প্রদান করা হয়েছে আমাদের সম্পদ অপচয় থেকে হেফাজত করুক, আমাদের যৌবন অপচয় করা থেকে হেফাজত করুক। বাস আমাদের যেখানে যেখানে অপচয় হচ্ছে বলে মনে হবে, আমরা সেখান থেকে যাতে নিজেকে হেফাজত করি এবং আল্লাহ রসুলের ফরমানের উপর আমল করি। যা যা আলোচনা হয়েছে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।